কড়াইটাকে একদম হাই হিটে গরম করে তার ভিতরে শুটকি মাছগুলো দিয়ে দিব, শুধু গরম কড়াইয়ের ভিতরেই। তো ভালোভাবে টেলে নেব, একটু জল গরম করে নিব, ফুটন্ত গরম জল। তার ভিতরে 30 মিনিট আমি এই শুটকি মাছগুলো ভিজিয়ে রাখবো। এই যে গরম জলে ভিজিয়ে রাখা শুটকি মাছগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। দেখো জলগুলো কি ময়লা হয়েছে, কতটা ময়লা বের হয়েছে জল থেকে। এই যে 30 মিনিট ভিজিয়ে রাখলাম না, এটা মাস্ট বি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট শুটকি মাছ রান্নার ভিতরে। এই ভিজিয়ে না রাখলে, মানে গরম জলে 30 মিনিট ভিজিয়ে না রাখলে শুটকি মাছের ভিতরে যে ময়লাগুলো থাকে, দেন হচ্ছে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর ময়লাটা দূর হবে না। তারপরে 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুইলেই ওই তোমার ময়লা গন্ধ সব চলে যাবে, একদম পারফেক্ট হবে। দেখো এখন যে জলটা কয়েকবার ধোয়ার পরে এখন জলটা কত পরিষ্কার। গরম কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেলটা একটু হয়ে আসুক। তারপরে আমি আস্ত কুচো করা রসুন দিয়ে দেব, অর্ধেক কুচো করা রসুন। দেখো রসুনের কোয়াগুলো দেখো, এভাবে কুচো করা রসুনটা দিয়ে দেব। আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব, তবে হ্যাঁ, রসুনটা হালকা ব্রাউন কালার হলেই দেব। আমার রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে, তাই আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব, একদম মুচমুচে করে ভাজবো। মাছটা ব্রাউন কালার হয়ে আসলেই তুলে নেব। আমার মাছ ভাজা শেষ, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দেব কুচো পেঁয়াজ। আগে থেকে কুচো পেঁয়াজ কুচানো ছিল, দেখো এরকমভাবে কুচানো। তো কুচো পেঁয়াজটা দিয়ে দেব। তারপর পেঁয়াজটা একটু ভেজে তার ভিতরে আদা রসুন বাটা দিয়ে দেব। তো পেঁয়াজ আদা রসুন বাটা সবগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন তার ভিতরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া। ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এবার যে যেরকম ঝাল খাও, তো তোমাদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবে। এবার মশলাটাকে কষাবে, মশলাটা অনেকটা কষিয়ে আসলে তখন তার ভিতরে আলুগুলো দিয়ে দেবে। তারপর মশলাটা আরেকটু ভালোভাবে কষানোর পরে তার ভিতরে মাছগুলো দিয়ে দেবে। এবার তুমি মন মতো মশলাটাকে কষাতে থাকবে মাছ সহ। মনে রাখবে, যত কষানো তত স্বাদ, যত তুমি কষাবে তত মাছের স্বাদ বাড়বে। এবার পুরো স্বাদটাই নির্ভর করবে কষানোর উপরে। তো আমার মাছ আমি অনেকটা কষিয়ে নিয়ে একদম মাখা মাখা করে নিয়েছি, যাতে একদম লেগে লেগে যাচ্ছে কড়াইতে। তারপর আমি অল্প জল দিয়ে ঢেকে দিলাম। এবার 5-6 মিনিট আমি মাছটা কুক হতে দেব। তো 5-6 মিনিট পর এসে আমি ঢাকনা তুলে দেখবো যে মাছটা কিরকম হয়েছে। এই তো আমার শুটকি মাছ রান্না ডান। তো আজকের রেসিপিটা তোমাদের যার যার ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এই মাছটা খেয়ে তোমার দাদা কীরকম রিয়াকশন করলো, তার কীরকম ভালো লাগলো, তা আমি কালকের ভিডিওতে জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।